আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম কেশরহাট বাজারে। আর এখানে আসছিলাম মূলত কোরবানির জন্য একটা ছাগল কিনতে, কিন্তু ছাগল কিনতে এসে যে নিজেদেরকে ছাগল হয়ে যেতে হবে এটা আগে বুঝতে পারিনি। আর আজকে আছে আমার সাথে আমার ফুফাতো ভাই, তাই ফুফাতো ভাইকে বলছিলাম তোমার তো মুসলমান হয় না, একটা ছাগল নিয়ে যায় মুসলমানটা দিয়ে দিই নাকি। কিন্তু ফুফাতো ভাই নতুন ফোন কিনে সেই পাটে চলছে, এখন বাথরুমেও যাচ্ছে ফোন নিয়ে। যাই হোক ভাই, আসছিলাম ছাগল কিনতে, কিন্তু এখানে এসে প্রথমে চোখ পড়ে আমার কালাভুনার দিকে। তারপর মনের ভিতরে একটা পাথর রেখে খাসি কেনার জন্য এরকম ভিড়ালা হাটের ভিতরে ঝাঁপিয়ে পড়লাম। এসব বিষয়ে আমি একটু কমই বুঝি, যার কারণে ফুফাতো ভাইকে সামনে আগে দিলাম। আর ফুফাতো ভাই অনেক দাম দর করলো, মানে অনেক ছাগল দেখা দেখি করলাম, তারপরও কোনোটাই মিলে না দামের ভিতরে। কেশরহাট বাজারটা খুব একটাও বড় না, তারপর অনেক খোঁজাখুঁজি করার পর একটা খাসি পেয়ে যায় যেটা দামের ভিতরে হয়ে যায়। তাই খাসি এলাকায় খাসির টাকা দিয়ে হাটের ছাড়পত্র নেওয়ার জন্য 500 টাকা দিয়ে ফেলাম। এটা দিতে হয়, যে কোনো হাটে গেলে 500 টাকা ছাড়পত্র দেওয়াই লাগে। এখন খাসি তো কিনাই হয়ে গেছে, তাই বোনের ভিতর থেকে পাথরটা সরিয়ে চলে আসলাম কালাভুনা খাওয়ার জন্য আর ভাত। আর আমি এই জিনিসটা প্রত্যেকবারই করি, মানে হাটে এসে গরু হোক বা ছাগল হোক যেটা কিনতে আসবো কালাভুনাতে ভাত খেয়ে যাবো। এটা না খেলে মনে হয় না যে আমি হাটে গেছিলাম। বিশ্বাস করবেন ভাই, এখানকার কালাভুনা সেই মজা ছিল। মানুষ কেন যে খালি 9টা আর সিটি আর যায়। আশ্চর্য বিষয় কি হচ্ছে ভাই জানেন, এখানে যে ভাতটুক দেখতে পাচ্ছেন তার সাথে মাংস দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ প্যাকেজটা মাত্র 120 টাকা। এমনকি আমি 2 পিস মাংস পরে এক্সট্রা নিয়েছি, তাও সেটা দাম ধরা হয়নি। মাত্র 120 টাকা আপনারা আপনাদের পেট ভরে ফেলতে পারবেন। এরকম ভিআইপি খাওয়া দাওয়ার পর তো একটা ঠান্ডা লাগে, তাই 30 টাকা দিয়ে একটা স্পিড কিনে নিলাম। আর আজকের মিনি ব্লগ এভাবেই শেষ করলাম। টাটা বাই বাই।